হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর তোমাদেরকে যে সেদিনকে বলেছিলাম যে আবার একদিনকে মলে যেতে হবে, আমার ওই মামা এসেছিল, যে ওই মামারা আমার মেয়েকে যে জামাটা দিয়েছে সেটা ছোট হয়েছে, সেটা চেঞ্জ করতে গিয়ে দেখো কত কিছু নিয়ে এসেছি আজকে। তো চলো সেটাই দেখো। তো ওর একটা জামা ছোট হয়েছে, যেটা এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে এটা একটু বড় দেখে নিয়েছি। আমার ননদের মেয়ের জন্য নিয়েছি হচ্ছে এই যে বাড়িতে মানে একটু সবসময় পরার জন্য এরকম। আর এই যে একটা ব্রাশ নেওয়া হলো, একটা মানে এর মধ্যে 4টে রয়েছে, একটা একটা করে কিনতে গেলে অনেক ই হয়। ওরাল বির ব্রাশগুলো বেশ ভালো। 4টে ব্রাশ হচ্ছে 100 টাকা নিল, 120 টাকা। আর আমাদের টুকটাক চাউমিন খাওয়া হয়, তো চাউমিনের একটা প্যাকেট কিনতে গেলে 30 টাকা করে নেয়, এরকম করে নেয়। তাই ওগুলো চাউমিন যখন কিনতে হয় একেবারে নাও। এই যে এগুলো ম্যাগির প্যাকেটগুলো 3টে হচ্ছে 99 টাকা, মানে 3টে 100 টাকা। মামামের এই সাবানটা নিলাম, এটা কত পড়েছে জানি না। ওর বাবার চানাচুর হচ্ছে প্রিয়, 1 কিলো চানাচুর। এটা কত নিয়েছে? 3টে তো রয়েছে 370, এটা কত 150 না তার একটু কম, এরকম টাইপের নেই। আর এই বারবানের এই বিস্কুটগুলো দেখো, এই যে বিস্কুটগুলো বারবানের, এটা আছে 5টা। এর মধ্যে অনেকগুলো থাকে, মানে অনেকগুলো মানে অনেকগুলো, প্রায় 10টার মতন তো থাকেই। ইস, এখন খায় না তো। এটা 5টা আছে। আরেকটা কোথায়? ও এই যে, দেখেছো? এই যে 5টা বিস্কুট দেখতে পাচ্ছ, 75 টাকা। তো এই যে 5টা বিস্কুট 75 টাকা। আর এই দেখো মাম্মাম এটাকে এখন খুলে দিল, দেখি এটা ওর বাবা আসলে আবার ঠিক করতে হবে। এই যে মাম্মামের জন্য রোদে টোদে কোথাও বেরোলে, তখন তো মানে বাড়িতে গিয়েছিলাম দেখতে পেয়েছিলে ওর দিদির চশমা পড়ে গেছে, তো মামামের একটু চশমার দরকার হয় রোদে বেরোলে। তো এই যে এই চশমাটা মামামের জন্য, এটা নিয়েছে কত? এটা 49 টাকা নিয়েছে। এই যে এই চশমাটা কেনা হয়েছে, এটা খুলে গেছে, ওর বাবা এসে লাগিয়ে দেবে, ব্যাস এই কেনা। মানে টুকটাক একটা কিনতে গিয়ে এরকম। আর এই হচ্ছে জিনিস। তো এখন বাজে প্রায় 10টা, এখন আমি রান্না করব। তো এখানে দুপুরে ডাল রান্না করেছিলাম, দেখো ডাল ফুটিয়ে নিচ্ছি, অল্প একটু রয়েছে। আর তোমাদের দাদাভাই আজকে রাত্রেবেলা আসার সময় মাছ নিয়ে, মানে মাছের মাথা নিয়ে এসছে। এই দেখো, ও মাছের মাথা খেতে মানে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো একটা বড় মাথা নিয়ে এসছে, সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে এখন মাথা ভেজে, মাথা দিয়ে আলাদা একটু আলু দিয়ে ঝোল মতন করব। আর ডিমটা ভেবেছিলাম ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো, কিন্তু এখন ভাবলাম না, একেবারে দুটো পদই করি, যেহেতু কোনো কিছু নেই তেমন। কালকে দুপুরে তেমন রান্না করতে লাগবে না, তাহলে ডিম দিয়ে আলু ডুমডুম করে কেটে ওই একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ডিমটা করব, আর মাছের ঝোলটা করব জিরে আদা দিয়ে প্লেন। আর ওই যে আমি যে বলি, ক্যামেরা অন করলে একে দেখাতেই লাগবে, পুরো ভেড়ার মতন ডেকে যাচ্ছে ম্যা ম্যা করে। আর তোমাদের দাদাভাই স্নানে ঢুকেছে, মানে গরম পড়েছে, ও আবার পাখাটা পরিষ্কার করলো, পাখাটা ময়লা হয়েছিল। এই যে তখন তো দেখাতে পারিনি, এই যে পাখাটা পরিষ্কার করেছিল, গায়ে টুকটাক ধুলোবালি পড়েছে। এই যে আমার ডাল উতরে গেছে, ডালটা বন্ধ করে রেখে মাছটা ভাজা হয়ে গেলে এখন খালি রান্না করবো। দুটো কড়াইতেই দুটো, যেহেতু রাত হয়ে গেছে, ডালটা এখন এই বাটিটার মধ্যে নামিয়ে রেখে এই কড়াইটাও আমি এখন ইউজ করব। আর এই যে দুপুরে ভাত রান্না রয়েছে। এই দেখো, এই পাশে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে, মানে মাছের ডিমটা দিয়ে আলু দিয়ে যে চচ্চড়িটা, এই সবে জল দিলাম, এখন এটা একদম মাখা মাখা করবো। এই দেখো ডিম ভেজে নিয়ে, আলু ভেজে নিয়ে, এই যে এরকম ভাবে পেঁয়াজ দিয়েছি, আর আদা রসুনের অল্প একটু পেস্ট দিয়েছি এর মধ্যে। আর এইটা করেছি হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ মাছের মাথা, মানে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে আলু দিয়ে এই সবে মাছের মাথাগুলো ছাড়লাম, এখন ফুটবে। তো পুরোটা তোমাদের সাথে আর কি দেখাতে পারলাম না, রাত্রেবেলা তো গরমও লাগছে। আর এই যে আমার অবস্থা, আমার মেয়ে ওই যে খালি মা 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 করছে, মানে ক্যামেরা অন করেছিলাম দেখানোর জন্য, ওকে দেখাতে হবে। তো আমার রান্নাও প্রায় হয়ে গেছে,
এখন আমি একটু গা ধুয়ে আসবো রান্নাটা নামিয়ে, কারণ মাছ না তোমাদের দাদা ভাই বেছে দিয়েছে, কিন্তু আমি তারপর একটু মাছের মাথাটা একটু বড় ছিল ছিল সেগুলো একটু কাটতে হয়েছে। ডিম কেটেছি। তো তোমাদের দাদা ভাইও স্নান করলো, ফ্যান পরিষ্কার করেছিল, বললাম যে ওর অফিসের ড্রেসটা ভিজিয়ে টিজিয়ে রেখে তো গা ধুয়ে আসলো। আর আমিও এখন রান্নাটা হয়ে গেছে, আর ভাত তো আছেই, আর একটু ডাল জাল দিয়েছিলাম, দেখতেই পেয়েছো। ব্যাস এই দিয়েই হবে। আর যা রান্না করে রেখেছি মোটামুটি না, দুপুরবেলা কিছু করতে লাগবে না, 2 রকমের তরকারি রয়েছে। ও সেই জন্যই বললো যে মাছের মাথায় নিয়ে আসি রাত করে। ও আবার দিনের বেলা মানে ঘুমাতে ঘুমাতে একটু রাত হয়ে দেখে, ও আবার সকালবেলা উঠে বাজারে একটু কম যায়। তো এই দিয়েই খাওয়া দাওয়া হবে। চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো এই দেখো আমি রান্না বান্না করে একটু চলে এলাম। কি করতে এলাম বলো তো? আমার হচ্ছে ওই উঠলো বাই কটক যাই কথা আছে না, তো সেটাই। কারণ তোমাদের দাদা ভাইও সবসময় আর কি বললে ওরও আর কি মুড ঠিক থাকে না, তো ওকে আজকে বললাম, ও রাজি হয়ে গেল যে ঠিক আছে। মানে ওকে বললাম যে আমি গা ধোবো, তো রান্না বান্না করলাম, ঘেমে টেমে গেছি, আমি তো গা ধোবই। তো একটা কাজ করো, তুমি স্নান করে নিয়ে এসো যখন, তুমি আমাকে খালি একটু ধরে ধরে দাও, মানে যেটা প্রবলেম হয় সেটা একটুখানি ধরে দিও, আমি বাকিটা করব। তো এই দেখো নিচের বিছানাটা আমাদের 15 দিন 20 দিন পর পর তুলে তুলে চেষ্টা করি পরিষ্কার করার। কিছুই নোংরা নেই, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, কিছুই নোংরা তেমন নেই। এমনি বিছানাটার সাইড দিয়ে, মানে যে কার্টুনের সাইড দিয়ে যে হালকা ধুলোটা জমতে জমতে যে ধুলোটা জমে, সেটাই দেখেছো, পরিষ্কার কার্টুন, কোনো নোংরাই তেমন একটা নেই, কিন্তু হালকা যে আর কি ধুলোবালি সেটাই। আর মানে তোমাদের দাদাভাই একটু হেল্প না করলে, কারণ কার্টুনগুলো না ভীষণ ভারী ভারী, ও একটু না ধরলে আমি পারবো না। তো সেই জন্য ওকে বললাম, ও একটু আমাকে হেল্প করছে। ও যখন মানে ছেলেদের মুডের উপর সব কিছু, রাজি হলে পরে তখন আর সেটা লেট করে লাভ নেই। তো ওকে বললাম আমি গা ধোবো যখন, তুমি একটু আমাকে হেল্প করো, এটা করতে তো বেশিক্ষণ লাগবে না, তাড়াহুড়ো করেই করছি, পরিষ্কারই আছে, 10-15 মিনিট লাগবে, তারপরে আমি গাটা ধুয়ে এসে আমরা খেয়ে নেব। তো এই যে কথা মতন কাজ একটু হেল্প করলো বরমশাই, সেই জন্য দেখো এই আমি এখন এই দেখো নিচে এরকম হালকা হালকা ধুলো দেখতে পাচ্ছ তোমরা, মানে আলনার নিচটা একটু জমে, আর যেহেতু কার্টুন পাতা থাকে সেহেতু আলনার নিচটা প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় না, সেই জন্য আর কি। তো এই যে আমি এদিকে পরিষ্কার করছি, ওদিকে তো মাম্মাম ভীষণ দুষ্টুমি করছে, দুষ্টুমি মানে প্রচুর দুষ্টুমি। যখনই ঝাড় দেওয়া হয় বা মোছা হয় না ঘর, আমার মেয়ে খুব জ্বালাতন করে। তোমাদের কার কার বাচ্চারা এরকম করে জানিও। এই দেখো ও খালি নাচানাচি করছে, আর আমি ঝাড় দেবো, ওই ঝাঁটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে যখন ঘর মুছবো না, ঘর মুছে মুছে বেরিয়ে আসবো, তখন হাঁটতে হাঁটতে সেই ভেজা জায়গা দিয়ে হাঁটে। ও সাবধানেই থাকে, কিন্তু বলা যায় এই যে ঝাঁটা যেমন গায়ে লাগতে নেই, তারপরে যদি জলে পিছলে যদি পড়ে যায় বলা যায়, তাও ও দুষ্টুমিগুলো করবে। ফিনাইল জল ছড়াই দিল, এখন এই জায়গাটা মুছে নিয়ে তারপরে কার্টুনগুলো পাতবো। পড়ে যাবি, এখন এগুলো পাতা হবে। কার বালি সেটা? তো এই যে বিছানা ঠিক করলাম, বিছানা তুলে, কারণ এখানে কয়েকদিন পর পরই এটা করতে হয়, নিচে যেহেতু বিছানা ধুলো টুলো জমে থাকে বিছানার তলায়। তো কয়েকদিন আগেও ঠিক করেছিলাম, তো আজকে আবার ঝেড়ে নিলাম। তোমাদের দাদাভাই ঘরটা একটু ঝাড় দিয়ে, প্রথমে আমি একবার ঝাড় দিয়েছি, এখন হালকা মানে এটা সেট করার পরে যে 2-1টা ধুলো রয়েছে সেটাও একটুখানি ঝেড়ে নিচ্ছে। গরম লেগে গেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ব্যাগ, ওটা ব্যাগ ঝুলেছে, তো এখন গা ধুতে হবে, গা চুলকাচ্ছে। তো এই দেখো আমার অবস্থা, একদম ঘেমে গেছি। ঘেমে যাওয়াটাই স্বাভাবিক, রান্নাবান্না করে তো ওইদিকে ঘেমেই গেছিলাম। তারপর তোমাদের দাদাভাইকে বলার পরে ও যখন রাজি হলো, তখন ভাবলাম না তাহলে এই কাজটাও করে নিই, বেশি তো টাইম লাগবে না। তো এই যে এখানে গরমে ঘেমে গিয়ে তারপরে আবার ধুলোবাড়ির কাজ করলে দেখবে যে গায়ে এমনিই চুলকায়। তো এই যে আমি এখন গা ধুতে যাবো, গা ধুয়ে এসে তারপরে আমরা খাবো। তো এতদিন পর তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তোমরা তো এমনিও ভিডিওতে দেখেছো আমরা নিচে শুই, কিন্তু কি পেতে শুই না শুই সেটা তো তোমাদের বলিনি, কিন্তু তোমরা তো ভিডিওতে আজকে যে দেখালাম পরিষ্কার করলাম বিছানা, তখন তো দেখতেই পেলে যে কার্টুন পাতা, তার উপরে একটা পন্সের হালকা গদি, তারপরে হচ্ছে কাঁথা কম্বল আর চাদর তো থাকেই। আমাদের শীতকালেও কোনো প্রবলেম হয় না, শীত মানে ঠান্ডাটা ওঠে না ওই পন্সের গদির জন্য।
আর গরমকালেও কোনো সমস্যা হয় না। আর বিশেষ করে এখানে নিচে শুতে না মানে একটা অন্যরকম ব্যাপার, বাড়িতে তো খাট আছেই, এখানে নিচে শুতে সবাই মিলে যেহেতু শুই তো ভালোই লাগে। আর মেন কথা হচ্ছে একসাথে থাকা, সেটা যেভাবেই হোক। আমি আমার স্বামীর সাথে থাকতে পারছি, আমার মেয়ে তার বাবা মার সাথে একসাথে থাকতে পারছে, বাবা মাকে একসাথে পাচ্ছে, এটাই যথেষ্ট। একটা বাচ্চা বড় হচ্ছে বাবা মার সাথে, এটাই যথেষ্ট। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।